বলেন, আজকের দিনের মতন দিনও আপনি ফজরের নামাজ পড়লেন, আর কবে পড়বেন আপনি? আর কবে আপনি পড়বেন? আরে ভাই, এটা দিলের চাহিদা। দিল যদি চায় এটা সম্ভব। দিল যদি চায় এটা সম্ভব। ওঠা এটা কোনো ফ্যাক্টরি না। আমরা কালকে রাতে ঘুমাইতে ঘুমাইতে প্রায় 1টা বেজে গেছে, উঠছি আবার 3টার আগে, রোজা রাখছি, এইসব উঠে গেছি 3টার আগে। সারাদিন না ঘুমাই, একদিন না ঘুমাইলে কি হয়েছে? একদিন রাইতে না ঘুমাইলে কি হয়েছে? কতদিন যে যাত্রার গানে যায়, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে যায়, কত রাত্রে এমনি কাটাই দিচ্ছেন। কাটান নাই আপনারা? এত অলি আমার সামনে সাইছেন না আপনারা। যত অলি দেখাইতেছেন না, আমরা ওজন 9টার সময় ইয়া করি, এত অলি আপনারা না। এক ফুটবল খেলা দেখতে যায়, রাত্র কাইতেছে, খেলাই শুরু হইতো 2টার পরে 3টার পরে। সারা রাত্র আপনি রাস্তায় রাস্তায় ছিলেন, সারা রাত্র আপনার তখন আর ঘুম আসে নাই। তখন আপনাদের চিৎকারের কারণে যারা ঘুমন্ত ব্যক্তি ছিল তারা জায়গা যাইত, আর আপনি এত বড় ফজিলতপূর্ণ একটা রাত্র আপনি ফজরের নামাজ পড়লেন না। দুঃখ থেকে বলা, ইতিহাসের সবচেয়ে কম মুসল্লি আজকে হয়েছে আমাদের মসজিদে ফজরের নামাজ। ইতিহাসের সবচেয়ে কম মুসল্লি হয়েছে আজকে। ওই যে আজকে বরকতপূর্ণ রাত্র, এই জন্য সবচেয়ে কম হয়েছে। বৃষ্টির সময় এত কম মুসল্লি হয় না, আজকে যত কম হয়েছে। তাহলে আপনারা তো সবাই এলাকাতেই ছিলেন, এমন না যে অফিস আদালত আপনার খোলা আছে না, এরকম হতো না। আর অফিস খোলা থাকলে কি নামাজ মাফ আছে না? মরিয়া গেলে নামাজ মাফ নেই, আপনার অফিস খোলা থাকলে নামাজ মাফ আছে না? আল্লাহ নবীর মতন মানুষ যখন মরজে মৌতের সঙ্গে কাতরাইতেছে, তখনও আল্লাহ তাআলা তখনও বলে আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। তার মতন মানুষকে মারা যাচ্ছে, বিছনায় পড়ে আছে, তারপরও আল্লাহ বলতেছে আকিমিস সালাহ, আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। আপনি কেমন বেড়া হয়ে গেছেন? আপনি সুস্থ সবল মানুষ, আপনি নামাজ পড়তেছেন। এজন্য পরিবর্তন হওয়া দরকার। আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া কান্নাকাটি করে। আল্লাহ হয়তো আপনাকে পরিবর্তন হইতে দিতেছে না, আপনি আপনার যোগ্যতায় নামাজ পড়তেছেন, এরকমটা না রে বাবা। আপনি ভাবতেছেন আপনার যোগ্যতায় নামাজ পড়তে পারতেছেন না, এরকমটা না। আপনি এত বড় পয়সা গেছেন, এত নষ্ট হয়ে গেছেন, আল্লাহ আপনাকে আল্লাহর কদমে সেজদাই দিতে দেন, আপনি এটা বুঝেনি না। আপনি এত নষ্ট হয়ে গেছেন, এত পচে গেছেন, আল্লাহ তাআলা তার কদমে আপনাকে সেজদা দিতে দিচ্ছে না, আপনি এটা বুঝেন। আপনি মনে করেন আমার যৌবনের তারুণ্যের কারণে, আমার যৌবনের কারণে আমি নামাজ পড়তে, আরে না, এরকম কিছু না। যদি শক্তির কারণে মানুষ নামাজ পড়তো না, তাহলে আপনার চেয়ে বহু শক্তিশালী মানুষ আল্লাহর কদমে সিজদায় পড়ে থাকে। আল্লাহ আপনাকে দাঁড়াইতে দিচ্ছে না আল্লাহর সামনে, মানে আপনি এই পরিমাণ অপরাধ করছেন। আল্লাহ বলে, নাফরমান, তোর কপাল যেন আমার জমিনে না লাগে, যা। তোকে আমি সিজদা দিতে দিলাম না, যা। এই জন্যই তুই 8টার সময় উঠতে বেরোস, লিয়া গোস, 8টার সময় তুই নাফরমান উঠোস, 9টার সময় তুই নাস্তা খাইতে বস। আল্লাহ বলে, নাফরমান, তুই ফজরের নামাজ পড়স নাই। আমি যেমন কুকুরের ভাত খাওয়াই, তোরেও খাওয়াইলাম। মনে রাখিস, তুই কিন্তু অপরাধী, তুই ফজরের নামাজ পড়স নাই। আবার যখন এশা না পড়া রাইতের 10টার সময় ভাত খাইতে যান, আল্লাহ রাইতে বলে, নাফরমান, এশা পড়স না। আমি যেমন রাস্তার কুকুর, গরু, ছাগল, মহিষকে যেভাবে খাওয়াই, আমি তোর ওইভাবেই খাওয়াইতেছি। মনে রাখবি, তুই এশা পড়স না, তুই অপরাধী। মনে রাখবি, তুই অপরাধী, তুই এশা পড়স না। নামাজ পড়েন, নামাজ পড়েন। কেমন ভাষায় বললে যে বুঝবেন তাও বুঝে আসতেছে, কেমনে বললে বুঝবেন? যদি ওই ভাষা জানা থাকতো তাহলে ওই ভাষাই বলা হইতো। আর কত ভাষায় বললে, মহাব্বত নিয়ে বললেও বোঝেন না, আল্লাহ যেভাবে বলছে একটু গরম হইয়া বললেও বোঝেন না, কোনোভাবেই বোঝেন না। বুঝবেন কোন ভাষায় বলেন? নামাজ, এটা আপনার আমার মূল পরিচয়। নামাজবিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, যত আশাই করি দিন না কেন, নামাজবিহীন জান্নাতে যাওয়ার মতো কোনো সুযোগ নেই।
300 উট দিয়া গরু দিয়ে 300 উট দিয়া কোরবানি দিল, জান্নাতে যাওয়া যেত না এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে। নামাজ আগে, আপনার মুসলমানের মূল পরিচয় হলো তার নামাজ। এই জন্য নামাজ আগে ধরেন, তারপরে বাকিগুলা। নামাজ ধরেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন। আজকের দিনটা বড় দামি দিন। আবারও বলতেছি, এই সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত 9 তারিখ, আজকের দিনে বেশি বেশি তাকবীর পড়তে থাকা, বেশি বেশি তাকবীর পড়তে থাকা, তাকবীরে তাশরিক বেশি বেশি পড়তে থাকা, এটার উপরে জোরদারও আমল করা, তাকবীরে তাশরিকের উপরে খুব বেশি জোর দেওয়া, আমলের সাথে জুড়ে থাকা, এটা খেয়াল রাখা। তারপরে সূর্য ডোবার পরে ঈদের রাত্রি শুরু হবে, 10ই জিলহজ শুরু হবে। তো কালকে ঈদের দিন, কালকে আমাদের কোরবানির কিছু গুরুত্বপূর্ণ ফাজাইল তো বর্ণনা করা লাগে, গুরুত্বপূর্ণ কিছু মাসালা। যারা আমরা কোরবানি দিব তারা কেমনে কি করব, আমাদের করণীয় কি কোরবানির দিনে। এই দিনে আল্লাহর কাছে, কোরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে মাহবুব প্রিয় আমল হলো নিজের জানোয়ারের রক্ত জমিনে প্রবাহিত করা। এটা হলো সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে। বলেন, কোরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো কি? জানোয়ারের রক্ত জমিনে প্রবাহিত করা। এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। আল্লাহ তাআলা বলেন, কোরবানি কেন করবা? কোরবানি মানে ত্যাগ, কোরবানি মানে আত্মসমর্পণ করা, কোরবানি মানে তুমি আরেকজনের সামনে তোমাকে নিজেকে বিলীন করে দেওয়া, এটার নাম হলো কোরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আল্লাহর সামনে বিলীন করে দিয়েছেন। গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহর সামনে নিজেকে স্বয়ং সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। আল্লাহ, আমার কিছু নাই, আমার কোনো যোগ্যতা নাই, আপনি যেইভাবে বলবেন, যেই রাস্তায় বলবেন, আমি ওই রাস্তায় পথ চলব। তো কোরবানি মানে ওইটা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম থেকে ছেলে দ্বারা কোরবানি চেয়েছেন, আমাদের থেকে আল্লাহ তাআলা, যাদেরকে আল্লাহ মেসাব দিয়েছেন, তাদের থেকে আল্লাহ জানোয়ার দ্বারা কোরবানি চাচ্ছেন। দেখেন, হযরত ইব্রাহিম থেকে আল্লাহ ছেলে কোরবানি চেয়েছেন, আপনার আমার থেকে যদি ছেলে কোরবানি চাইতো, ওরে বাপ রে বাপ, কোরবানি আর কেউ দিয়ে মরণ লাগতো না। যদি ছেলে কোরবানি চাইতো, বিষয়টা বুঝছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ ছেলে কোরবানি চেয়েছে। কি পরিমাণ কোরবানি এটা আপনি চিন্তা করবেন, শুধু কি পরিমাণ কোরবানি। নিজের বুড়াকালের সন্তান, 90-এর পরের সন্তান, কেবলমাত্র ছেলেটা বাবার হাত ধরে ঘোরাফেরা করার বয়সে পৌঁছাইছে, তখন আল্লাহ কয় জবাই করে দাও, তখন আল্লাহ কয় জবাই করে দাও। সম্ভব নাকি এটা? কখনোই সম্ভব না। তো হযরত ইব্রাহিম থেকে আল্লাহ তাআলা ছেলে কোরবানি নিয়েছেন, আমাদের থেকে আল্লাহ তাআলা ছেলে কোরবানি চান না। আল্লাহ বলে একটা জানোয়ার কোরবানি করলেই হবে, কিন্তু মনে রাখবা, জানোয়ার কোরবানি করবা যে নিয়তটা আমার জন্য রাখলেই হবে। গোশত তোমার, রক্ত তোমার, মাংস তোমার, হাড্ডি তোমার, সব চামড়া তোমার, পশম তোমার, শিং তোমার, যা আছে সবই তোমার, শুধু তাকওয়াটা শুধু রাখবা আমার জন্য, তাকওয়াটা শুধু আমার জন্য। এই জন্য মনে রাখবেন, কোরবানির দিনে উপস্থিত যে জানোয়ারটা জবাই করা হয়, সব উপচে পড়া মানুষের নজর থাকে জানোয়ারের দিকে, গরুর দিকে না। যারা উপস্থিত থাকে তারা একজনের ঠ্যাংয়ের দিকে ঠ্যাং ধরে, একজনের মাথা ধরে, একজনের শিং ধরে, সবাই নজর কিন্তু ওই জানোয়ারের দিকে। আল্লাহ বলে, আমার নজর হলো বান্দার দিলের দিকে, যার দিল যত সুন্দর, আল্লাহ বলে তার জানোয়ারের রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহর আরশে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি শুধু বন্দার তাকওয়া দেখি, দিলটা দেখি, আর কিছুই বন্দার আমার কাছে আসে না। বন্দা, তোমার গোশত আসে না, তোমার হাড্ডি আসে না, তোমার চামড়া আসে না, তোমার শিং আসে না, তোমার কিছুই আসে না, শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কেবলই মাত্র তোমার তাকওয়াটাই আমার কাছে পৌঁছায়। এই জন্য কোরবানি যারা দিচ্ছেন, খুবই সতর্ক। আল্লাহর সন্তুষ্টি নিয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া। গোশত বাবা আপনিই খাবেন, আপনার গোশত কেউ খাবে না, আপনি গোশত খাবেন, কিন্তু সন্তুষ্টি আল্লাহর জন্য। এখনো যদি দিলের মধ্যে ওই রকম গোশত খাওয়ার না চিন্তা ইচ্ছা থাকে,
তারা নিয়তকে বিশুদ্ধ করে ফেলেন, গোশতটা আপনিই খাবেন, কেউ খাবে না, কিন্তু তাকওয়াটা আল্লাহর জন্য আনেন। আল্লাহর হুকুম পালন করতেছি। আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে আমরা পুনর্জিন্দা করতেছি। আল্লাহ যাতে আমাকে নিসাব দিয়েছেন, নিসাবের হক আদায় করে দিছি। আমার মালের যে নিসাব আছে, মালের যে হক আছে, ওই হকটা আমি আদায় করতেছি কেবলই মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তো এটাই আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মা মিন আমিলা ইবনে আদম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইরহাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দাম'a লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আমিলা ইবনে আদম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, ঈদের দিন 10 তারিখ ঈদের দিন আল্লাহর কাছে সবচাইতে ইবাদতগুলোর মধ্য থেকে, সব ইবাদতগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় ইবাদত হলো মিন আমালি ইবনে আদম আহাব্বু মা মিন আমিলা ইবনে আদম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহ মিন ইরহাকিদ দাম। আল্লাহ তাআলার কাছে ঈদের দিন সব আমল সমূহের মধ্য থেকে সবচেয়ে পছন্দনীয় আমল হলো আল্লাহর বান্দা তার জানোয়ারের রক্ত জবাই করবে, আল্লাহ তাআলা ওইটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনি রক্ত জমিনে ফেলাবেন, আল্লাহ তাআলা ওই রক্তকে কবুল করে নেবেন। এটাই হলো সবচেয়ে বড় ইবাদত ঈদের দিন। কালকে ঈদের নামাজের পড়ার পরে আর কোনো ইবাদত নাই, আর কোনো ইরশাদ নাই, চাষ নাই, কিছু নাই। সর্বপ্রথম আমল হলো আপনি আপনার জানোয়ারকে জবাই করে দাও, এটাই হলো সবচেয়ে বড় ইবাদত। মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহ মিন ইরহাকিদ দাম। আপনি আপনার জানোয়ারের রক্তকে প্রবাহিত করেন। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তোমার এই জানোয়ারগুলা, জানোয়ার যেটা তুমি জবাহ করতেছো, এই জানোয়ারটা কিয়ামতের ময়দানে তোমার কাছে তার শিং, তার চামড়া, তার পশম, এমনকি তার পায়ের খুরগুলা তোমার কাছে ফিরে আসবে, নেকি হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ।